प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজকে আমাদের ঘরে মাহে শাবান এই শবে বরাতের চাঁদে সম্মুখে কয়েকদিন পরে রমজান শরীফের চাঁদ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মোর্দাদের রয়ে সবের সানিকে কেন্দ্র করে এই সারাবেড়িয়া পুরুলগাছা আমার ইমানদার ভাইরা, মুরব্বীরা, বাবাজিরা, ছেলেরা, মায়েরা, বেটিরা, মাশাআল্লাহ এই সব রেসানির মাহফিল। আল্লাহ পাক আমাদের ঘরে দুটো কথা শুনবার, আমাকে দুটো কথা বলবার, আমাদের সকলকে দুটো কথা আমল করার তৌফিক ইনায়েত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি যিনি আজকে আমাদের ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। বলুন জোরে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে হতো না আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা রহমাতাল লিল আলামিন সাহেবে কাবা কৌসাইন জনাবে সৈয়দনা শাফিউনা মুর্শিদিনা प्यारा नाम हुजूर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे मदीना दरबारे रसूलुल्लाह আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আল আওলাদ আহলে বায়াত আহলে রসুল শুহাদায়ে কারবালাগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর কিবলাগণের দরবারে দরবারে অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्लि अला वाला आले सय्यिदिना। আমার আল্লাহ বাবাজিরা, ভাইরা, মায়েরা, বেটিরা, ওয়াজ নসিহতের মাহফিল এই সারাবেড়িয়া তথা সারা পৃথিবীতে কম হচ্ছে না। মনে রেখে দেবেন, আখিরি জামানা, শেষ জামানা, শুধু ওয়াজের মাহফিল বাড়বে না, বরং আলেমও বাড়বে, হাফিজও বাড়বে। মৌলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির কত কি যে বাড়ছে ভাই, কত হচ্ছেন না সে আর বলে লাভ নাই। মসজিদ, মাদ্রাসা সব বাড়ছে, সব একে একে বেড়ে চলেছে। লেকিন যার জন্যে এত বাড়বড়ন্ত, সেই হেদায়েতের নূর আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? হেদায়েতের নূর আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। অতএব মনে রেখে দেবেন, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। ওয়াজের মাহফিলে আসলে বসলেই হেদায়েত পাওয়া যায় না, বরং হেদায়েত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহ আপনি আমাকে হেদায়েতের নূর দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি আগে মানুষ যান, আপনি যান, নিচে বসে আছেন, আগে মানুষ জানতো না, আপনি যান, আগে মানুষ আপনি জানতো, নিচে বসে চেয়ারে বসে আছে, আপনি যান, যান যান। আমার আল্লাহ বাবাজিরা, হেদায়েত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহ আপনি আমাদের ঘরে হেদায়েতের নূর দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক
পাক দিন ইসলামের খেদমতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন মানুষদের ঘরে হকের কথা, সত্যের কথা, ন্যায় নীতির কথা বলার জন্য। মনে রেখে দেবেন, আল্লাহ পাক আমাদের ঘরে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। অবশ্যই সেই উদ্দেশ্যটা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই সেটা আল্লাহ পাকের ইবাদত। এখন এই ইবাদত, তেলাওয়াত, দান, খায়রাত, নামাজ, কালাম, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, একজন কারবারি কেমন করে কারবার করবে, একজন সমাজসেবক কেমন করে সমাজ সেবামূলক কাজ করবে, একজন রাজনীতিবিদ কেমন করে রাজ্যপাট পরিচালনা করবে, একজন দুনিয়াদার মানুষ কেমন করে দুনিয়া করলে শান্তি পাবে আর আখিরাতে নাজাত পাবে, এ টু জেডের শিক্ষক করে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবী আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইস্তু মুআল্লিমা। বাবারা মনে রেখো, ইন্নামা নিশ্চয় আমাকে বুইস্তু পাঠানো হয়েছে মুআল্লিমা শিক্ষক করে। আল্লাহ নবী ফরমালেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে বিশ্ববাসীর জন্য মুআল্লিমান শিক্ষক করে পাঠিয়েছেন। আমি নবী হলাম বিশ্ববাসীর জন্য শিক্ষক। আল্লাহ রাসূল বলেছেন। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে বিশ্ব মুসলিম শিখবে কার থেকে? অবশ্যই রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার থেকে। আমরা কিছু শিখবো, জানবো কার থেকে? রাসূলুল্লাহ থেকে নয়। আজকের বিশ্ব মুসলিম নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিত বঞ্চিত শিকার একমাত্র নবী কামলিওয়ালার শিক্ষকতার ভিতর দিয়ে যে শিক্ষা তিনি পরিবেশন করে গেছেন, সেইগুলোকে মান্যতা না দেওয়া। কথা বোঝেন? আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, আল্লাহ পাক এই জন্য বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও দুনিয়ার ঈমানদারেরা, আমার নবী তোমাদের মাঝে যা আদেশ করে মান্যতা দেবে। ওমা নাকুম আনহু ফান্তাহু। আর যা নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকবে। আদেশ আর নিষেধকে যদি তোমরা মান্যতা দিতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, বান্দারে যেমন তোমরা দুনিয়ায় কামিয়াবি হবে, তেমন আখিরাতেও তোমরা নাজাত পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ঘরে ওয়াজ করলেন, তোমরা নবী কামলিওয়ালাকে ফলো করো। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন, বান্দা নিশ্চয় তোমাদের নবীকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী করেছি। নাম্বার 1 আদর্শের অধিকারী করেছি। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি চরিত্রবান হতে চাও, আদর্শবান রূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চাও, দুনিয়াতে শান্তি পেতে চাও আর আখিরাতে নাজাত পেতে চাও, আমি আল্লাহ ওয়াজ করলাম তোমরা নবীওয়ালা হয়ে যাও।
হজটা কার? তোমরা নবীওয়ালা হও, পয়গম্বরওয়ালা হও। আমার আল্লাহ বাবাজিরা, এই জন্য আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী। হাদিস পাঠ। আল্লাহ রাসূল বললেন বাবারা আমার দিকে তাকাও আর আমার সাহাবীদের দিকে তাকাও। আল্লাহ নবীর সাহাবীরা হচ্ছেন মাপকাঠি, মাপকাঠি। আল্লাহ ওয়াজ করছেন তোমরা নবীর সাহাবীদের দিকে তাকাও। রাসূল বললেন আমার সাহাবীদের দিকে তাকাও, আমার দিকে তাকাও। আল্লাহ বললেন আমার হাবিবের দিকে তাকাও এবং তার সাহাবীদের দিকে তাকাও। কোথায় আছে আল্লাহর কোরআনে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমিনু কামা আমানান নাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আমিনু, ও দুনিয়ার ইমানদারেরা খামাকা ইমান এনে লাভ নাই। আগার ইমান লানা হো, ইমান যদি আনতেই হয়, আমিনু রে দুনিয়ার ইমানদারেরা তোমরা কেমন ইমান আনবে জানো? কামা যেমন আমানান নাস। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের নবী সাহাবায়ে কেরাম গণেরা যেমন ঈমান এনেছিলেন, আমি আল্লাহ বলে দিলাম তেমন ঈমান আনার চেষ্টা করো। কেন জানো বান্দা, তোমাদের নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ যেমন রাজি আছি, তারাও তেমন আমি আল্লাহ আমার উপরে রাজি আছেন। আমি আল্লাহ তোমাদের নবীর সাহাবীদের উপরে বড় খুশি আছি। কোথায় পাবেন? কেন কোরআন থেকে আল্লাহর কোরআন চমকাচ্ছে। কত হচ্ছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسابقون الأولون من المهاجرين والأنصار. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. আল্লাহ পাক কোরআন পাকে বলছেন মুহাজির আনসার, তোমাদের নবী যারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ যেমন তাদের উপরে রাজি আছি, ও রাদু আনহু তেমন তোমাদের নবী সাহাবায়ে কেরাম গণেরাও আমি আল্লাহর উপরে রাজি আছে। তাই রাসূলুল্লাহ সাহাবীদের সম্পর্কে মুখ সামলে কথা বলা ভালো। কথা বোঝেন? হিসাব নিকাশ করে কথা বলা ভালো। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, হযরত আবু বকর সিদ্দিক, তারপরে এই জোরে বলেন, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক, তারপরে বলেন 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 রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছে প্রথম? খবর আছে আপনার? আল্লাহ নিজে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বোঝেন আপনি? কোরআন পাকের ভাষা। যা ভাবছেন তাই নয়, যে একটা লকব লাগিয়ে দিয়েছি তাদের পিছনে। ইলম কালাম আছে। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নিজে প্রথম বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বান্দা আমরা দেখা দেখি, আল্লাহকে দেখা দেখি বলতে শিখেছি। কথা বোঝেন না মনে হয়? আমার আল্লাহ বাবাজিরা ফিরে আসুন, দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক এই জন্য বললেন, ওগো দুনিয়ার ইমানদারেরা তোমরা নবীওয়ালা হয়ে যাও,
নবী সাহাবীদের মতো হয়ে যাও। আমি আল্লাহ পাক যেমন তাদের ঘরে দুনিয়ায় বাঁচিয়েছি, তেমন তোমাদের ঘরেও দুনিয়াতে বাঁচিয়ে দেব। বাঁচানোর মালিক কে ভাই? বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? তাহলে হেফাজতের মালিক হচ্ছেন আল্লাহ। কত দেখেন, আমার নবী তামাম সাহাবীরা হুজুরের উপরে খুশি, তামাম নবীগণেরা হুজুরের উপরে খুশি, সর্বোপরি স্বয়ং আল্লাহ নিজে খুশি। জোরে বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন পাক। আল্লাহ পাক বলেন হাবিব আপনি যাতে রাজি, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহুম্মা পড়েন সাল্লাল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার পেয়ারা ভাইরা, তাই আসুন জীবনটা আখলাকে পয়গম্বরী দিয়ে গঠন করি। ভুলে ভরা জীবন, আজকে দুনিয়ার দিকে তাকাচ্ছেন না কি হচ্ছে? ইস, শেষ জামানা যেন ঘরের শ্বাসের ধারে চলে এলো। মানিদের মান নেই, সম্মান নেই, ইজ্জত নেই। কোথায় গেল? কি দিন চলে এলো। ইস, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন আমার আপনার নবী দুনিয়ার বুকে তাই উত্তম আদর্শ রেখে গেলেন। ওগো দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমার দিকে তাকাও, ও আমার উম্মতেরা আমার দিকে তাকাও। মুসলমান আল্লাহর কসম করে বলে গেলাম, ইসলাম সারা পৃথিবীতে পৌঁছেছে অস্ত্রের বলে নয়, যুদ্ধের বলে নয়, তরবারির বলে নয়। আল্লাহর কসম, হোসনে খাল, সুন্দর ব্যবহার, উত্তম আদর্শের মাধ্যমে আজ ইসলাম তামাম পৃথিবীতে পৌঁছে গিয়েছে। উত্তম আদর্শ, সুন্দর ব্যবহার। আজ পৃথিবীতে নয় নয় করে 200 থেকে 250 কোটির মতো বর্তমান মুসলমান। বলবেন না জোরে সুবহানাল্লাহ? 200 থেকে 250 কোটির মতো মুসলমান সারা পৃথিবী ব্যাপী। ইনশাআল্লাহ সামনে দিন আসছে দিন ইসলামের দিন। সুবহানাল্লাহ বলবেন না? সব কথা ক্লিয়ার বলা যায় না বাবা, বুঝেন না মনে হয়? আসছে দিন আল্লাহ শরীয়তের দিন, আজান একামতের দিন, নামাজের দিন, রোজার দিন। আসছে দিন হকের দিন, আসছে দিন সারা পৃথিবীতে যেদিকে কান লাগাবেন আজান শোনার দিন। একটু জোরে বলেন, আজ বোঝেন না মনে হয়? ऐसे दिन বেশি দিন नहीं रहेगा। যা দেখছেন এমন দিন খুব বেশি দিন থাকবে না। আল্লাহ রসুলের ওয়াজ, সামনে দিন যাচ্ছে শরীয়তের দিন। আল্লাহ নবীর দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা তার উত্তম আদর্শের মাধ্যমে ইসলামটা ছড়িয়ে দিয়ে গেলেন। ও আল্লাহওয়ালা গণেরা, কসম আল্লাহ, আমার নবী পাক এমন আদর্শে আদর্শিত ছিলেন, এমন মহান আদর্শবান। আমার নবী পাক বাইরে যেমন ঘরেও তেমন ছিলেন, বাইরে যেমন সম্মানীয় ঘরেও তেমন সম্মানীয় ছিলেন। বাইরে যেমন ঘরেও তেমন। আরে উনি সিনা ফুলিয়ে বেড়াচ্ছে, শুধু এরকম করছে, আমার চিনিস, আমার চিনিস। উনি কি একটা হয়ে পড়েছে, আমার চিনিস কেন করছে, জামা পোলাচ্ছে। লোকে বলছে নাকি বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। কি ব্যাপারটা কি জানি, যাই হোক। পরে শোনা গেল ওর বাড়ির লোকে নাকি ওর চার না পাঠা দাম দেয়।
ও বাড়ি যাবেন যাই চুপচাপ কোথায় বসে এক পয়সা দাম দেন কথা বোঝেন আপনারা। আমি একটু হেসে গেলে বলতে ভালোবাসি, দোয়া করেন। বাংলার আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে হাসে। জি, আমার রাসূল এমন একজন আদর্শে আদর্শিত ছিলেন, মহান আদর্শের প্রতীক হচ্ছেন কসম আল্লাহ। হুজুর বাইরেও যেমন সম্মানীয় ইজ্জতের সঙ্গে থাকতেন, তেমন বাড়িতে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সম্মান ইজ্জতের সঙ্গে থাকতেন। আপনি যেটা বলবেন না যে আল্লাহ নবীর দিনে দুনিয়ার বাচ্চা এমন একজন পয়গম্বর যার কাছে কোনো হিন্দু মুসলিম নাই, যার কাছে কোনো জাতপাত ছিল না, কে ইহুদি কে নাসারা ছিল না। আমার রাসূল পাক বলেছিলেন, বাবারা তোমরা কি আল্লাহর কোরআন পাক পড়ো না? আল্লাহ কোরআন পাকে কি বলেননি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। इसका माना क्या होता है? रहमत लिल आलमीन से क्या मतलब आती है? मीन्स सारे जहां के लिए, सबहू के लिए, सब किस्मों के लिए, हिंदू मुसलमान जाति धर्म वर्ण निर्विशेषे सबहू के लिए रसूल अरबी ने रहमतुल लिल आलमीन भी होता है। समझ में आई बात ना जी? आप जोरे बोलें। सिर्फ मोमिनों के लिए नहीं, मुसलमानों के लिए नहीं, नामाजी रोजेदारों के लिए नहीं, टूपी वालों के लिए नहीं, मुल्ला मौलवी के लिए नहीं, पर्टिकुलर कोई कास्ट के लिए नहीं, बट सबों के लिए रसूल अरबी रहमतुल लिल आलमीन होता है। अल्लाह नबी बोलेছিলেন बाबा আল্লাহ পাক কোরআন পাকে তো বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। এই সবাই ঠিক আছেন? ঠিক আছেন না? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা। এই দাদা হুজুর কোনো কথা বলে ফেলে অসুবিধা হলো তো? হ্যাঁ দেখো, আমি বলছি দাদা হুজুরের কথা পূর্ব কথা, আমার কষ্ট হয় না, ওনার শুনে কষ্ট হচ্ছে। এই কথা বুঝলো? হ্যাঁ কথা বললো। আমি তো এইরকম বুঝি, আমি বলছি আমার কষ্ট হয় না, রাত জেগা লোক ওনার শুনে বুকে বুকে। ওইটা আপনারা বলেন, সবাই বলতে পারবো না ভাই। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা করেরা নবী আমার বলেছিলেন, বাবারা আল্লাহ পাক কিন্তু আমাকে বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। মুমিনিন মুমিনিন ওগো বিশ্ববাসী, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবল মুমিনদের জন্য রহমত করে পাঠানো হয়েছে, এ কথা আল্লাহ বলেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। আল্লাহ কিন্তু বলেননি কেবল মুসলমানদের জন্য রহমত করে পাঠানো হয়েছে। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিউন। আল্লাহ কিন্তু বলেননি কেবল নামাজি মুসল্লিদের জন্য রহমত করে পাঠানো হয়েছে, বাট আল্লাহ বললেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হুজুরের কাছে কে ইহুদি কে নাসারা না, হঠাৎ আমি রসুল ফতোয়া দিলাম যে মসজিদে আগে যাবে সে কোন কাতারে দাঁড়াবে? এই মসজিদে ঠিক করলেন, মসজিদে যে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে। সে হতে পারে রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুখে মজদুর, দিন মজুর, खेत मजूर, लेबर, चाहे जो भी हो, जो पहले प्रेजेंट किया जाएगा वो सामने कतार में पहुंचेंगे, बैठेंगे ना। क्वेश्चन ना तो हमें तो बोले पहले যে মসজিদে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে, আর যে পরে যাবে সে লোক ঠেলে ঠেলে আগে যাবে।
এইটা ঠিক করলেন। উনি লাস্ট থেকে এরকম করছে, বোঝেন এই বোঝেন, একটু বোঝেন মনে হচ্ছে, তাহলে কুসকুস হতা মনে হচ্ছে, মাত করনা ऐसे मत करना, করবেন না, করতে নেই, হুজুর নিষেধ করেছেন, বড় কঠিন কথা বলেছেন, ও বললে আপনারা কষ্ট হবে, একটু বলেছেন সে যেন এরকম করে মসজিদে যায় না, যে যান করতে নাই। আল্লাহর ভক্ত যেখানে সময় পাবেন, যেখানে জায়গা পাবেন, পরে গেছেন যেখানে জায়গা পাবেন, যেটা বললেন না সুবহানাল্লাহ, আল্লাহর ভক্ত সব বরাবর। সামনা কা বাত আলাহিদা হ্যাঁ, আমিও জানি, তাই যদি যেতে হয় তাহলে একটু আগে আগে, সকলে শেষে গিয়ে আগে যাওয়া এটা ভালো না, কথা বোঝেন না, সকলে শেষে গিয়ে আগে যাওয়া ভালো না, আগেই যদি যেতে হয় একটু আগে আগে বার হয়। ইনি শুদ্ধ ঘড়ি দেখতেন, শুদ্ধ ঘড়ি দেখছে, মানে এখনো 5 মিনিট বাকি আছে খুতবা শুরু হচ্ছে, তখন যদি আগে যায় তাহলে হয় না বাবা। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, নবী আমার মেসেজ দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ইসলাম জাতি বৈষম্য বোঝে না, ইসলাম সাদা কালো বোঝে না, আপ ডাউন বোঝে না, আমির ফকির জানে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইল মিসকিনদের উপরে ইসলাম হয়ে গেছে, এতিম মিসকিন যারা তাদের উপর ইসলাম হয়ে গেছে। चाहने वाला के लिए रसूल अरबी ने हदीस फरमाया है, बाबा साइल मिस्किन এতিম গরিব তাদের পাশে দাঁড়াবে, ফিতরা একটা অংশ তাদেরকে দিয়ে তবে ঈদে যাবে। কোরবানি দাও, সব নিজে খেও না, একটা অংশ তাদেরকে দিও, কথা বোঝেন না, একটা অংশ তাদের জন্য রেখো। আমি রসুল রাখতে বলে গেলাম, জোরে বললেন না সুবহানাল্লাহ। यहाँ तक के नारी मर्यादा, يذبحون أبناءكم ويستحيون نساءكم। ফেরাউনের ফতোয়া ছিল, ফেরাউন সে মুসলমান, ফেরাউন জানো তো, ফেরাউন তরমুজ তোলা কাজ করতো লোকের কাছে, আমি ঠিকই বলছি। যার বাবু ও ফেরাউন যে রাজা হয়েছিল না, মুসলমান জানেন না, লোকের কাছে তরমুজ তোলা কাজ করতে হবে, তরমুজ খাতে কাজ করতো, প্রথম পেট ভাত, ওই খাও তরমুজ যত বেশি ভালো খাও, প্রথম পেট ভাতে কাজ করতো, জানেন না, লোকের কাছে তরমুজ কাছে কাজ করতো, লাস্টে আঙুল ফুলে কি এই জানে তো, এরা ভাটা ভাত জানে তো, কি গেলাম সারা বেরিয়ে না, তাহলে ঠিক আছে ওদের ডিপো ভাই এখানে, আমি জানি না মনে আছে, যখন তখন মিলা যাচ্ছে, যখন তখন লাভ সারা বেড়ে ফুলের কাছে লাভ ভাই খাঁচা পয়সা নেই, যে আঙুল ফুলে কলা গাছ হলো ফেরাউন, ও ফতোয়া দিয়েছিল ইউযাব্বিহুনা আবনাকুম, আল্লাহ সেটা কোরআন পাকে কোট করেছেন, ওয়া ইয়াস্তাঈউনা নিসাআকুম, ইউযাব্বিহুনা আবনাকুম, জবে করে দাও যত পুত্র সন্তান, মেয়েদেরকে জীবিত রাখো, ছেলেদেরকে মেরে দাও। বনি ইসরাইল গ্রুপে ফেরাউন ফতোয়া দিয়ে নয় নয় করে মুসলমান কতটুকু জানেন আমি ইউনুস জানিনি, তাফসীরের কিতাব চমকাচ্ছে, তারিখের কিতাব চমকাচ্ছে, নয় নয় করে ফেরাউন নিজে হাতে করে ওর অর্ডারে 80,000-এর মতো বেটা ছেলে পুত্র সন্তান তারা জবে হয়েছিল, মারা গিয়েছিল, নিজে হাতে করে 80,000 পুত্র সন্তানকে মেরেছিল। 80,000 ফেরাউন
ইয়াস্তাহিনা নিসাকুম, না মেয়েদের কিছু বলে না। ঠিক নবী পাক আসার আগে আইনটা উল্টে গেল। মক্কার কুফারে কুরাইশরা আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা ফতোয়া দিল, মেয়েদেরকে মেরে দাও। ফেরাউন কি বলেছিল? ছেলেদেরকে মেরে দাও, মেয়েদের বাঁচিয়ে রাখো। নবী পাক আসার আগে আইয়ামে জাহেলিয়াত মেয়েদেরকে মেরে দাও, জবে করে দাও, জীবন্ত কবর দিয়ে দাও, শেষ করে দাও, ছেলেদের ঘরে বাঁচিয়ে রাখো। তাই মক্কার জমিনে নিয়ম নীতি রেশমে রেওয়াজ হয়ে দাঁড়ালো। মেয়ে সন্তান মানে বাড়ির কলঙ্ক। মেরে দাও, শেষ করে দাও, জবে করে দাও, জীবন্ত পুঁতে দাও। মক্কা শরীফে এখনো সে কবরস্থানটা আছে, বাচ্চাদের কবরস্থান। সেই জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দিত, সেই কবরস্থানটা এখনো আছে। এখন লোক দেখতে যায়, মক্কা শরীফে আছে। বুঝতে পারছেন? জীবন্ত মেয়ে, বাপ তার নিজের মেয়েকে কবর দিত। আল্লাহু আকবার। মেয়েটা আদু আদু ভাষায় কথা বলতে শিখেছে, আব্বু বলতে শিখেছে, আম্মি বলতে শিখেছে, পানি বলতে শিখেছে। এরকম বাচ্চা মেয়ে, ফুটফুটে সুন্দরী মেয়েটা, ফুটফুটে মেয়েটা, হ্যাঁ সুন্দরী ফুটফুটে হয়ে উঠেছে। বাপ হিসাবে তার মায়া জন্মাল না। অন্ধকার এমন হয়ে গেল, সব কালো হয়ে গেছে তাদের কল্পগুলো। মায়া, দয়া, ভালোবাসা জনমের মধ্যে তারা হারিয়ে ফেলল। বাপ হয়ে নিজের মেয়েটার হাত ধরে ওই কবরস্থান, আহা বালির দেশ, হাত দিয়ে বালি সরিয়ে সরিয়ে কবর করছে। কাঠফাটা রৌদ্র, বালি, মক্কার তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা সবসময় হাই থাকে। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিপাসায় কাতর হয়ে পড়ে, পানি পিপাসায়। মেয়েটা পানির জন্য কাতরাতে লাগে। আব্বাজান, আব্বাজান একটু পানি পান করান, একটু পানি পান করান। কলিজা শুকিয়ে যায়। আরবিতে বলতে লাগে, ইয়া আবি আল আতাশ, আল আতাশ, আল আতাশ। আব্বুজান কলিজা শুকিয়ে যায়, একটু পানি পান করান। ও মেয়ে, তোমাকে একটু পরে পানি পান করাবো। জীবনের মতো তোমার আর কোনো দিনের জন্য পানি পিপাসা লাগবে না, পানি পিপাসা হবে না। একটু দেরি করো মা, এমন পানি তোমাকে পান করাবো, জনমের মতো তোমার পিপাসা মিটে যাবে। এদিকটা কি হচ্ছে দেখি, এদিক কি আছে? খাবার টাবার দিচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা একবার তকবীর দেন তো, না রে তকবীর। এরা দেশের খবর রাখে না নাকি? এই ছেলেগুলো এরকম আমাদের কাজ না করছি, হ্যাঁ লাগবে যদি ভালো করে লাগে, হয় সেরে যাই, হয় সেরে যাই, না কি বলছিস সেরে যাই। খারাপ কিছু বলেছে তো মনে হচ্ছে না, ঠিক বলেছে, ঠিকই বলেছে। হয় সেরে যাই, না হয় ওই তাই। আমি বলবো, আমি বলি আমি শেষ করে দেবো। অত পাগল আমি না, এদের খারাপ বলি যা কথা অন্য গ্রাম, এই গ্রামের কোনো কথা হবে না। এরা দাওয়াত করে ভালো লোক, অত পাগল আমি, আমার দাওয়াত শেষ করতে হবে, এদের খারাপ বলে কোনো কথা হবে না। একটু হেসে গেলে বলছি, আইয়া আমি চাইনি এখন দোকান। ফেরাউন ফতোয়া দিয়েছিল একরকম, আর এরা ফতোয়া দিল আর এক রকম। মেয়েদেরকে জবে করে দাও। আহা, বাপ হিসাবে 4 হাত পা ধরে কবরে শোয়াচ্ছে। আল্লাহ জানটা খাবে না, অথচ মুখে দাঁড়িয়ে বোঝেন না। আরবের প্রথা বোঝেন তো, সব হুজুর আরবের প্রথা কি?
এই বুঝেন তো পা পর্যন্ত ওই এমনি এমনি বুঝছেন না, ওই এমনি কিচ্ছু জানে না। আমি মাঝে মাঝে আনন্দ করে বলি, ও ঠকে যাবে, লোক ঠকে যাবে, সামনে এগিয়ে দেবে, তুই নামাজ পড়ো, জান না কিছু, লিখে দাও, যা ভাবছো তা নয়, পিছনে জামাই লিখে দাও, যা ভাবছো তা নয়, যা ভাবছো তা নয়, বুঝলেন না কথা? হ্যাঁ, লোক ঠকানো পর আরো কেমন করছে বিরাট হুজুর, ও কিচ্ছু জানে না, কিচ্ছু মানে না, লোকের কাজ করে, বুঝলেন না কথা? জামার পিছনে লিখে দাও, যা ভাবছো তা নয়, বুঝলেন না কথা? যে মেয়েটার হাত পা ধরে শোয়াতে লাগে, বাপ হিসাবে মাটি সরানোর জন্য, বালি সরানোর জন্য, হাত দিয়ে দিয়ে বালি সরানোর জন্য, গায়ে পিঠে বালি লেগে যায়, মুখে দাড়িতে বালি লেগে যায়, মেয়েটাকে শুইয়ে দেওয়া হয়। ওই সময় বাচ্চা মেয়েটা তার ছোট্ট হাতখানা উঁচু করে আব্বার দাড়ির বালিগুলোকে ঝেড়ে দেয় আর বলতে লাগে, আব্বা জান, আমি আপনার দাড়ি মোবারকের বালিগুলোকে ঝেড়ে দিলাম, এর বিনিময় একটু পানি পান করান, ইয়া আবি আল আতাশ আল আতাশ, একটু পানি পান করান। কলিজা শুকিয়ে যায়, কিন্তু না, আল্লাহ নবীর দরবারে এমন মানুষগুলো সব মুসলমান হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাঁদছেন ঝরঝর করে, আল্লাহ রাসূল শুনছেন আর কাঁদছেন, কি বলছো বাবা? জি হুজুর। চানটা কাঁদলো না, আমি বাপ হিসাবে তাকে জীবন্ত কবর দিয়ে দিলাম। গিয়েছিলাম কবরস্থানে, জানতো মেয়েটাকে সঙ্গে করে নিয়ে, হাত ধরে নিয়ে, আর ফিরলাম একা মেয়েটাকে কবরে পুঁতে। আইয়ামে জাহেলিয়াত, এত অন্ধকারময় যুগ, এত অন্ধকারময় সময়, মুসলমান আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে সিরাজুল মুনির, অন্ধকারটাকে দূরীভূত করার জন্যে, মানুষ যাতে এইরকম কুসংস্কার থেকে দূরে সরে। সতীদা প্রথা, সতীদা মরেছে স্বামী আর পূর্বে কে কথা বোঝেন না আমার মনে হয় ভাইরা, ও আল্লাহ গণেরা, আল্লাহ নবী একে 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 অনেক কষ্টে এই অন্ধকার থেকে ইসলামের ওসিলাতে ইসলামকে প্রয়োগ করে করে প্রয়োগ করে করে প্রয়োগ করে করে উত্তম আদর্শ ব্যবহার দেখিয়ে দেখিয়ে সেখানে ইসলামের আলো, ইসলামের পতাকা উত্তোলন করলেন, ইসলামের বাতি জ্বালালেন, আলো জ্বালালেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পেয়ারা ভাইরা, নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন, হতে পারে না, হতে পারে না, মেয়েদের ঘরে জীবন্ত কবর দেবে, ছেলেদের ঘরে বাঁচিয়ে রাখবে, হতে পারে না। মনে রেখো, নারী আর পুরুষ সবই আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার পেয়ারা আল্লাহ জবে দিল দুনিয়ার বাদশা রাহমাতুল আলামিন, মক্কার জমিনে হুজুর আমার জন্মগ্রহণ করলেন। 63 বছরের নবী, 53 বছর মক্কাতুল মুআজ্জামা, শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবীর উপরে টর্চারিং, নানান রকমের নির্যাতন, অত্যাচার, অনাচার, অবিচারের স্কিম রোলার চালানো হতে লাগে। ইহা তাকে জীবনের মতো মেরে দেয়া হবে, লেকিন বাঁচানোর মালিককে। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া কি ভাই, আমার নবী মার খাবে আর আমি আল্লাহ দরবার থেকে দেখবো? এই নবী তো নবী, মনে রাখ, আমার নবীকে যারা মানবে তারাও মার খাবে, আমি আল্লাহ সহ্য পাবো না। আমার নবীকে তো বাঁচাবোই বাঁচাবো, আর নবীর মতো হয়ে যারা চলবে, নবীর আদর্শকে মান্যতা দিয়ে যারা চলবে, আমি নবীকে যেমন বাঁচাবো, নবীর মতো করে নবীর উম্মতদেরকেও বাঁচিয়ে দেব। শুধু দুনিয়ায় বাঁচাবো না,
শুধু দুনিয়ায় বাঁচাবো না, আমি আল্লাহ দুনিয়ায় যেমন বাঁচাবো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আখিরাতেও বাঁচিয়ে দেব। জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দেব। ইসলাম মিটবার নয়, হক মিটবার নয়, শরীয়ত মিটবার নয়। কথা বুঝেন না? যারা ইসলামকে মেটাতে আসবে তারা 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 নিজেরাই মিটে যাবে। কথা বুঝেন না? তারা নিজেরাই মিটে যাবে। যাক, অনেক কথা। রাসূলে পাক মক্কার জমিনের অত্যাচার অনাচার সহ্য করলেন। এক সময় হুজুর মদিনা শরীফে পৌঁছে গেলেন। খুব ছেটে কেটে দু চারটে কথা বলি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মদিনা শরীফ পাকে গেলেন। মদিনা শরীফের জমিনে নবী পাকের এখানে মেয়েদের জায়গা করেছে কি বলতে পারবে? এইটাই তো প্রথম ভুল। ওদের দোষ না তো, মেয়েরা মানে বাচ্চারা তো আসবে, বোঝেন না? একটু দূরে করতে হয় সবসময়, এরা বোঝে না। ভুল তো প্রথম ওইটাই। একবার তকবীর দেন তো, নারে তকবীর। এই বললেন যখন ভালো করে বলেন নারে তকবীর। আল্লাহ নবী দুনিয়ার বাদশা মদিনা শরীফে আখলাক রাখলেন, আদর্শ রাখলেন। চতুর্দিকে আদর্শ ছড়িয়ে গেল। দুটো একটা বলে দিয়ে যায়। আল্লাহ নবী বললেন, যেমন ইসলাম মানো, ইসলাম মানলে নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহকে সেজদা করতে হবে, রোজা রাখতে হবে, হারামকে হারাম, হালালকে হালাল, পাককে পাক, না পাককে না পাক। যেমন বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, সব আমাদের সঙ্গে সাথী করতে হবে। রাসূলে পাক জিহাদে যাবেন। জিহাদে ও সাহাবীরা, তোমরা স্কিল নাও, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আগে যেন তোমরা তীর নিক্ষেপ করবে না। ইসলামের ইতিহাস কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে, কালিমা লিপ্ত হবে। জগৎ বলবে মুসলিমরা মেরেছিল বলে আমরা আত্মরক্ষার্থে পাল্টা তীর মারতে বাধ্য হয়েছিলাম। তোমরা স্টিল নাও, দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না তারা তীর বর্ষা নিক্ষেপ না করে, তোমরা যেন কিছু বলবে না। এত সুন্দর কথা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মদিনা শরীফের জমিনে কথাতে বার্তাতে আখলাকে আদর্শে চলনে বলনে মদিনার মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগে। এই আল্লাহকে তারা